Hello, dear students. Welcome to MD's English Empire, an institute for learning English. Students, তো আমরা মাধ্যমিক সিরিজ শেষ করে ফেলেছি এবং মাধ্যমিকের ক্যান্ডিডেটদের জন্য আমাদের কাছে যথেষ্ট সংখ্যক ভিডিও আপলোডেড ছিল এবং আমরা বেস্ট উইশেস রাখি মাধ্যমিক ক্যান্ডিডেটদের প্রতি, যাতে তারা ভালোভাবে রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে। তো চলো এরপর কথা অনুযায়ী আমরা এইচএসের সব টপিকগুলো কভার করব বলেছিলাম। তার মধ্যে 2-3টি টপিক অলরেডি আমরা কমপ্লিট করে দিয়েছি। আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তার মধ্যে দ্য পোয়েট্রি অফ আর্থ কমপ্লিট করিয়েছি, অ্যালং উইথ সনেট 18, অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার টু ডিয়ার সামার্স ডে। তো আজকে আমরা যেটা আলোচনা করব, ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। এমসিকিউ তোমাদের একটা বিরাট রোল প্লে করে ভালো স্কোর করার জন্য। মিনিমাম 60% স্কোর করার জন্য এমসিকিউর ওপর সবাইকে নির্ভর করতে হয়, ঠিক আছে? তো লেটস বিগিন। আজকে যেটা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে যে দ্য প্রপোজাল থেকে, তোমাদের যে নাটক আছে দ্য প্রপোজাল থেকে মোটামুটিভাবে 16টি শর্ট কোয়েশ্চেন্স পার্ট 1-এ আমি ডিসকাশন করছি। তো লেটস বিগিন উইথ দ্য ফার্স্ট ওয়ান। দ্য প্লে ইজ রিটেন বাই, যে এই যে প্রপোজাল, এটা হচ্ছে কীরকম জেনরা পড়ে? লিটারি জেনরা। ধরনটা কি? লিটারি কী ধরনের হয়? অনেক রকম হয় স্যার, ফিকশন, নন ফিকশন, হ্যাঁ অনেক রকম হয়। তো তার মধ্যে থেকে এই যে কবিতাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে প্লেটা দেখতে পাচ্ছি, এই প্লেটা হচ্ছে প্রপোজাল, যেটা লিখেছিলেন অ্যান্টন চেকভ। ওকে, মনে রাখবো। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। চেকভস ফুল নেম ওয়াজ, চেকভের ফুল নেম কী ছিল? এগুলো ভুল করে সবাই, ভালো করে দেখবে। অ্যান্টন প্যাভলোভিচ চেকভ, অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। নেক্সট কোয়েশ্চেন দেখি। চেকভস ন্যাশনালিটি ওয়াজ রাশিয়ান। চেকভ হচ্ছে রাশিয়ান। দ্য proposal was originally written in Russian language and later translated into English and other languages. এটা মনে রাখবো। দ্য প্রপোজালটা কী ধরনের? আগেই বলেছি যেটা একটা প্লে, আর যদি কমেডি থাকে, ট্র্যাজেডি থাকে, ফার্স থাকে, তো আমরা বলবো ডেফিনেটলি ফার্সি। ক্লিয়ার? অ্যানাদার নেম অফ দিস প্লে ইজ, এই যে প্লেটার একটা নাম হচ্ছে কি? দ্য প্রপোজাল। আর একটা নাম কি স্যার? আর একটা নাম হচ্ছে দ্য ম্যারেজ প্রপোজাল। আমরা জানি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট যে লেখক হচ্ছেন কে? অ্যান্টন চেকভ। ওনারই সমসাময়িক একজন লেখক ছিলেন, শর্ট স্টোরি লেখক, খুব ভালো রকম শর্ট স্টোরি তিনি লিখতেন। তার নাম হচ্ছে লিও টলস্টয়। ওকে, তো তারপর দেখি হোয়াট ইজ দ্য ফরম্যাট অফ দ্য প্লে। ফরম্যাটটা কী ধরনের? প্লের ফরম্যাটটা কী ধরনের? আমি বললাম না পাজলিং কোয়েশ্চেন দেখো পাবে। তো ফরম্যাট যদি বলে তাহলে কি হবে স্যার? তাহলে হবে ওয়ান অ্যাক্ট প্লে। এটা এক সংখ্যক কি বলতো প্লে, অর্থাৎ তোমাদের ড্রামা। তারপর দেখি নাটক যাকে বলে আর কি, ওরই একটা নেম। নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য প্লে ওয়াজ ফার্স্ট পারফর্মড ইন, দেখো ইংল্যান্ডে যে প্লেগুলো হতো আর কি, সেই প্লেগুলোকে লেখার পর লেখকরা কি করতেন? সেই প্লেগুলো পারফর্মড হতো। কোথায় পারফর্মড হতো? ইংল্যান্ডের যে স্টেজগুলো ছিল, মানে নাট্যশালাতে মঞ্চস্থ করা হতো, এবং অডিয়েন্স যে রিয়াকশন, তারপর অডিয়েন্সদের যে পারসিপশন, অডিয়েন্সদের রিভিউ, ফিডব্যাক যাকে বলে আর কি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসকে অ্যানালিসিস করা হতো, এবং আফটার দ্যাট কি হতো? সেগুলো পাবলিশড করানো হতো। ওকে, তো এগুলো মনে রাখবো।
প্লে ড্রামা এমনি এমনিই চলে আসেনি, ঠিক আছে, এর পেছনে প্রচণ্ড হিস্ট্রি আছে প্রত্যেকটা প্লে এবং ড্রামার। ওকে, এগুলো পারফর্ম করা হতো ইংল্যান্ডের সমসাময়িক স্টেজে। ওকে, তো চলো তাহলে ফার্স্ট পারফর্মড কতই হয়েছিল দেখি একটু মনে রাখবো, 1890। এই যে সংখ্যাগুলো মনে রাখা অত্যন্ত প্রয়োজন। 1890-তে ফার্স্ট পারফর্মড হয়েছিল। তারপর দেখি দ্য হোল প্লে টুক প্লেস অ্যাট, যে হোল প্লে এই যে সমগ্র প্লেটা কোথায় সেট হয়েছে, সেটিংটা মনে রাখতে হবে। সেটিংটা হয়েছে কোথায়? চেকভস কান্ট্রি হাউস, চেকভের কান্ট্রি হাউসে, চেকভস কান্ট্রি হাউস। চেকভ ইজ আ, চেকভ ইজ আ, তিনি পেশাগত দিক থেকে কি ছিলেন? চেকভ ছিলেন একজন ল্যান্ড ওনার, একজন ল্যান্ড ওনার। তারপর দেখি লেমভ ইজ চেকভস, লোমভ চেকভের কে ছিল? নেইবার, নেইবার মানে প্রতিবেশী। নেক্সট কোয়েশ্চেন দেখি, হোয়েন লোমভ অ্যারাইভড, যখন লোমভ এসেছিল, চেকভ ওয়াজ সারপ্রাইজড বাই হিজ, কি বলতো, ইভিনিং ড্রেস, বাই হিজ ইভিনিং ড্রেস। তাহলে লোমভ যখন এসেছিল চেকভের কি দেখে সারপ্রাইজড হয়েছিল? ইভিনিং ড্রেস। চেকভ অ্যাড্রেসেস লোমভ অ্যাজ অ্যান অ্যাঞ্জেল, মনে রাখবো অ্যান অ্যাঞ্জেল হিসেবে। লোমভ ওয়াজ ওয়ারিং, কি লোমভ পরেছিলেন না, লোমভ পরেছিল আর ড্রেস জ্যাকেট, একটা ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লাভস। ইউ শুডন্ট ফরগেট অল অ্যাবাউট ইউর নাইবার্স। এখানে নাইবার্স মেনশনটা যাকে করা হয়েছে তিনি কে, কে কথাটা বলেছে? এটা হচ্ছে যে লোমভ বলেছিল কথাটা আর কি। হ্যাঁ, কাকে বলেছিল? চেকভের উদ্দেশ্যে। লোমভ ইজ ড্রেসড ইন ফর্মাল ক্লোথস, কারণটা কি ছিল? বিকজ হি হ্যাজ কাম টু প্রপোজ টু নাটালিয়া। দেখো, নাটালিয়াকে প্রপোজ করতে এসেছিল, মানে উদ্দেশ্যে এসেছিল। লোমভ ফর্মাল ড্রেসটা ওই জন্যই পরে এসেছিল। ওকে, তো আমরা খুব এমসিকিউ অনেকগুলো আলোচনা করলাম ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্ট, থার্ড পার্ট উইল বি আপলোডেড ভেরি সুন। জাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থেকে যাও, ইউ উইল গেট নোটিফাইড। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।